নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কন্যাকে নিয়ে আজকের আলোচনা। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকার 2024 সালের জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলো দেখব, ইভেন্ট ওয়াইজ দেখব, কী কী ঘটনা হতে পারে সেগুলো দেখব এবং তার সাথে সাথে প্রতিকার নিয়েও আপনাদের সামনে কিছুটা তথ্য তুলে ধরার চেষ্টা করব। সবটাই দেখব, তবে তার আগে রিকোয়েস্ট করব দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে যখনই ভিডিও আসে সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। প্রথমেই ট্রানজিটগুলো একটু দেখব। রবি ট্রানজিট রয়েছে, রবি 15 তারিখ ট্রানজিট নিচ্ছে, ধনু রাশি ছেড়ে দিয়ে রবি মকর রাশিতে যাবে। বুধ 2 তারিখ ডাইরেক্ট মোশনে যাচ্ছে, অর্থাৎ বকরি থাকবে তার আগে পর্যন্ত। 2 তারিখ থেকে সে সোজা হয়ে যাচ্ছে, ধনু রাশিতেই থাকছে। মঙ্গল রেট্রো অবস্থায় 7 তারিখ থেকে, অর্থাৎ 7 ডিসেম্বর থেকে সে বকরি হয়ে গেছে, সে ধনু রাশিতে থাকবে। বৃহস্পতি 31 তারিখ ডাইরেক্ট হয়ে গেছে, বকরি ছিল তার আগে, সে মেষ রাশিতে থাকবে। এবং শুক্র 25 তারিখ ট্রানজিট নিচ্ছে, 25 ডিসেম্বর ট্রানজিট হয়ে গেছে, সে বৃশ্চিক রাশিতে থাকবে। এবং আকাশের চিত্রটাকে যদি দেখি, যেমন বলছিলাম, মেষ রাশিতে বৃহস্পতি, মীন রাশিতে রাহু, শনি থাকছে কুম্ভ রাশিতে, বা রবি মাসের আগে 15 তারিখ পর্যন্ত ধনুতে এবং তারপরে মকর রাশিতে, এবং তার আগে ধনু রাশিতে মঙ্গল বক্রী অবস্থায়, এবং বুধ ডাইরেক্ট অবস্থায় থাকছে বৃশ্চিক রাশিতে শুক্র, এবং কন্যা রাশিতেই কেতুর অবস্থান হয়ে থাকছে। এখানে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে। প্রথমে ইভেন্ট নিয়ে আসবো। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই রাশিতেই, মানে অর্থাৎ কন্যা রাশিতেই কেতুর অবস্থান, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখবো এর রেজাল্ট কী কী। দেখুন, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তাদের হেলথ নিয়ে কিন্তু সিরিয়াসলি ভাবতে হবে। কন্যা রাশিতেই কেতুর অবস্থান, কন্যা লগ্নে বা রাশিতেই কেতুর অবস্থান, এবং তার সপ্তমে রাহু, অষ্টমে বৃহস্পতির অবস্থান। হেলথটা নিয়ে কিন্তু কনসাস থাকার দরকার হচ্ছে। শরীর স্বাস্থ্য খুব ভালো যাওয়ার কথা নয়। হেলথ নিয়ে কিন্তু নানান রকম ভোগান্তি আসতে পারে, স্কিন রিলেটেড প্রবলেম আসতে পারে, পেট রিলেটেড প্রবলেম আসতে পারে, ইনডাইজেশন বিষয়জনিত প্রবলেম আসতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অপারেশনাল টেন্ডেন্সিও কিন্তু আসতে পারে। বড় প্রবলেম হয়তো খুব বেশি হবে না, কিন্তু ক্রনিক কিছু ডিজিজ আপনাদের এই সময় হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দেওয়ার দরকার রয়েছে। মানসিক স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ধ্যান দিতে হবে। মানসিক স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, মন মানসিকতার জায়গাটা খুব একটা ভালো যাবে না, তাই ওই জায়গাটাও কিন্তু আপনাদের ধ্যান দিতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রটা বলবো, অর্থনৈতিক ক্ষেত্রটা মোটের ওপরে শুভ বলা যায়, খুব নেগেটিভ পাচ্ছি না, কারণ দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র সে তৃতীয়, এবং একাদশ ভাবের অধিপতি চন্দ্র সে যেমন যেমন মুভমেন্ট করবে সেইভাবে চলবে। তো অর্থনৈতিক ক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যায়, ঠিকঠাকই আসবে অর্থনৈতিক ক্ষেত্র। খুব বিশাল বড় চেঞ্জেস হয়তো হবে না এই মাসে, কিন্তু মোটামুটি খারাপ হচ্ছে না এই মাসটা অর্থনৈতিক ক্ষেত্রটা। চাকরি বাকরি কর্মজগৎটা যদি দেখি, প্রথমে চাকরি বাকরি ক্ষেত্রটা দেখবো। ষষ্ঠে শনি তার নিজের রাশিতেই থাকবে, এবং দশমপতি বুধ সে বকরি ছিল, সে আবার হবে ডাইরেক্ট হয়ে যাবে, চতুর্থে থাকছে। দেখুন, চাকরি ক্ষেত্রটা অশুভ নয়, নতুন চাকরির জায়গাটা আপনাদের মোটামুটিভাবে শুভ হবে, চাকরির নতুন জায়গা তৈরিও হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কতটা আপনারা কাজকর্মগুলো করতে সমর্থ হবেন, ইচ্ছের জায়গাটা একটা বড় প্রবলেম। আপনারা কাজটা কতটা করতে পারবেন, টাইমকে ম্যানেজ করা, টাইম ম্যানেজ করে কাজকর্ম করার ক্ষেত্রে ভীষণ বড় সমস্যা কন্যার কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে। এই জায়গাটা ভীষণভাবে সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে। কর্মজগতে কিছু শত্রুতার জায়গা আপনাদের ফেস করতে হবে, এনিমিটির জায়গা ফেস করতে হবে। আপনাদের থেকে জুনিয়র কোনো স্টাফ, তাদের সাথে একটা সম্পর্ক নষ্ট হওয়ার জায়গাও কিন্তু এই সময়টা আপনাদের দেখাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে যদি বলি, সপ্তমে রাহুর অবস্থান, ক্লায়েন্ট কাস্টমার আপনারা বৃদ্ধিহত হবে বা কাজও করবেন। ব্যবসাকে কনস্ট্রাকটিভ ওয়েতে করার ক্ষেত্রে একটা বড় প্রবলেম হবে, অর্থাৎ ব্যবসাটাকে গুছিয়ে করার ক্ষেত্রে একটা জায়গা কিন্তু আপনাদের নেগেটিভ থাকছে। তাছাড়া পারিবারিক গৃহগত সুখ শান্তির একটা নেগেটিভিটির ফলে কর্মজগতে এর এফেক্ট আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষত ব্যবসার ক্ষেত্রে। পারিবারিক সুস্থতা না থাকলে যেমন কর্মজগতে এফেক্ট পড়ে, সেই প্রবলেমটা আপনাদের কিন্তু ফেস করতে হবে। পেশাজীবী যারা মানুষ আছেন, 15 তারিখ পর্যন্ত ওকে, 15 তারিখ পর্যন্ত খুব একটা প্রবলেম নয়। 15 তারিখের পর থেকে কিন্তু সতর্ক হতে হবে আপনাদের। পঞ্চমে রবির অবস্থান হবে, দ্বাদশপতি সে পঞ্চমে যাবে। কিছুটা আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ইগোর প্রবলেম আপনাদের আসতে পারে, ক্লায়েন্টের সাথে একটা সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, আর আপনাদের কথাবার্তার ক্ষেত্রে কিন্তু সংযত হওয়ার ভীষণভাবে দরকার থাকবে। প্রপার্টি ইত্যাদি বিষয়টা যদি দেখি, দেখুন প্রপার্টি ক্ষেত্রে
মানে খুব নেগেটিভ পজিটিভ বলা মুশকিল, কারণ মঙ্গলটা ওখানে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মঙ্গল প্রপার্টি দেখায়, চতুর্থে মঙ্গল প্রপার্টির জায়গাটা কিন্তু ঠিক আছে, খারাপ হয় না, কিন্তু সেই মঙ্গল আবার আপনাদের ক্ষেত্রে নেগেটিভ প্ল্যানেটও বটে, 3-8 কানেকশন করছে। আপনাদের প্রপার্টি রিলেটেড বিভিন্ন রকম সমস্যাই মঙ্গল তৈরি করবে, ভাই ভাই অশান্তি, পারিবারিক অশান্তি, গৃহগত সুখ শান্তি ব্যাহত, প্রপার্টি রিলেটেড ঝঞ্ঝাট, নানান রকম সমস্যা এই সময় আপনাদের তৈরি করবে। নতুন প্রপার্টির ক্ষেত্রে এই সময়টা কিন্তু কেনাকাটার ক্ষেত্রে বাধা থাকবে, আপনারা এই সময়টা কিন্তু নতুন প্রপার্টির দিকে ভাববেন না। অস্থাবর প্রপার্টির ক্ষেত্রেও তাই, অস্থাবর প্রপার্টির ক্ষেত্রেও কিন্তু বাধা নিষেধ রইল, 2 চাকা 4 চাকা এই সময়টা কেনা যাবে না। এরপরে গিয়ে আপনারা ভাবুন, কোনো অসুবিধা নেই, কিন্তু জানুয়ারি মাসটা আমার সতর্কবাণী রইল 2 চাকা বা 4 চাকা এবং স্থাবর প্রপার্টি অর্থাৎ জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু যতটা সম্ভব না কেনা যায় ভালো। লিটিগেশন মামলা মোকদ্দমার জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে, সেই জায়গাটাও সতর্কতা অবলম্বন করতে হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রটা যদি দেখি, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন, সপ্তমপতি অষ্টমে, সপ্তমে রাহু, মঙ্গল চতুর্থে গিয়ে মাঙ্গলিক একটা সমস্যা তৈরি করছে বুধযুক্ত হয়ে, পঞ্চমে রবি। বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রটা সুখকর নয়, বিয়েটা হয়তো হঠাৎ করে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, হঠাৎ করেই বিয়ে হয়ে গেল, হঠাৎ করেই হয়তো 2-1 মাসের মধ্যে বিয়ের কথা হলো, হয়ে ফাইনালাইজড হয়ে গেল, এরকম একটা ব্যাপার তৈরি হবে। অষ্টমস্ত রাহু মূলত বা অষ্টমস্ত বৃহস্পতি মূলত অজ্ঞানতা প্রকাশ করে, ম্যারেজ রিলেটেড ব্যাপারে একটা হিডেন বিষয়কে নিয়ে আসতে পারে, ভালোভাবে সতর্কতা অবলম্বন করা দরকার। চতুর্থে মঙ্গল বিবাহিত জীবন অশান্তির জায়গা তো বপন করছে, অষ্টমস্ত বৃহস্পতিও বিবাহিত জীবন অশান্তির জায়গা বপন করছে। বিবাহিত জীবন ক্ষেত্রটাও সুখকর নয় কন্যার, ভীষণ সতর্কতা অবলম্বন করা দরকার। শুধু জানুয়ারি মাস এটা নয়, আমি জানুয়ারি মাসের প্রেসক্রিপশন এটা করছি বটে, কিন্তু এটা শুধু জানুয়ারি মাস হিসেবে নয়, এমনি কন্যার বিবাহিত জীবনের ক্ষেত্রটা অশুভ সংকেত বপন করছে অনেকদিন ধরে, এটা থাকবে এখন, ভীষণ সতর্কতা অবলম্বন করা দরকার। সন্তানের ক্ষেত্রটা তুলনামূলক শুভ, মাসের শুরুর দিকটা শুভ, মাসের শেষ দিকে একটু সমস্যাবহুল, কারণ রবির প্রবেশ হবে, সেখানটা একটু নেগেটিভ ভাইবস দেবে, কিন্তু ওভারঅল যদি বলি সন্তান ক্ষেত্রটা নিয়ে খুব টেনশনের কিছু হবে না, সন্তান ক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যায়। শত্রুতার ক্ষেত্রটা, এনিমিটির ক্ষেত্রটা যদি বলি অত্যন্ত খারাপ, এনিমিটির জায়গা খুব খারাপ অবস্থায় আছে, শত্রুতা পরিবেষ্টিত হয়ে থাকার সম্ভাবনা, লগ্নের কেতু এবং লগ্নে বা রাশিতে কেতু এবং তার সাথে সপ্তমে রাহু এনিমিটির জায়গাটা তৈরি করে, এনিমিটি দেয়, খুব নেগেটিভ একটা ভাইব্রেশনস তৈরি করে, অপর মানুষের সাথে সংঘাতের একটা জায়গা তৈরি করে, অতিরিক্ত কৌতূহল আপনাদের জীবনে ক্ষতি করতে পারে কখনো কখনো। আর একটা ব্যাপার, অজানা ভয় আপনাদেরকে প্রবলেম ফেল দেবে, অজানা ভয়, অকারণে ভীতু হওয়া, অকারণে সব সমস্যা তৈরি করা, দুঃস্বপ্ন দেখা, নেগেটিভ একটা ভাইব্রেশনস আসা লাইফে। এই সময়টা আপনাদের পূর্বজন্মকৃত কিছু কর্মের এফেক্ট আপনাদের লাইফে পাওয়া, এটা একটা ব্যাপার তৈরি করবে। ষষ্ঠে শনি, প্রারব্ধ কর্ম অ্যাক্টিভেশনের টাইমিং, কন্যাকে খুব বুঝে চলা উচিত, বিশেষত কন্যা লগ্ন যদি হয় খুব বুঝে চলা উচিত, খুব সাত্ত্বিক জীবনযাপন করার দিকে কিন্তু ধ্যান দিতে হবে, এটা মাথায় রাখবেন, না হলে কিন্তু সমস্যা বাড়বে। পার্সোনাল হরোস্কোপকে রিড করান, পার্সোনাল হরোস্কোপ দেখিয়ে তারপরে গিয়ে প্রপার রেমেডি গাইডলাইন নিন। কন্যার একটু সমস্যা বহুল টাইম চলছে, নানান দিক থেকে একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে। পড়াশোনার জায়গাটা দেখবো, এডুকেশনের সেক্টরটা দেখবো, এডুকেশনের সেক্টরটা খুব নেগেটিভ নয়, এডুকেশনের জায়গাটা মোটামুটি শুভ বলা যায়, আপ টু দ্য গ্র্যাজুয়েশন পর্যন্ত খারাপ নয়, আবার আফটার দ্য গ্র্যাজুয়েশন যে টাইমিংটা চলো, গ্র্যাজুয়েশনের পরবর্তী যে সময়টা, সেটাও খুব একটা খারাপ না, নতুন স্কিল কিছু আপনারা শিখতে পারেন, নতুন স্কিল ডেভেলপও হবে, নতুন যারা বাইরে পড়াশোনা করছেন তাদের জন্য শুভ। তো সুতরাং পড়াশোনার জায়গাটা কিন্তু খুব নেগেটিভ নয়, পড়াশোনার জায়গাটা মোটের ওপর ভালো বলা যেতে পারে। ওভারঅল যদি আমি বলি, কন্যারকে একটু বুঝে চলা উচিত, জীবনটা কিন্তু পদে পদে বিপদ এই মাসটা আপনাদের লুকিয়ে আছে, শুধু এই মাস নয়, বেশ কয়েকদিন ধরেই কন্যার এই টাইমিংটা চলছে, বুঝে চলতে হবে, জীবনকে বুঝে এই সময় আপনাদের অ্যাক্ট করতে হবে, এমন কোনো কর্ম আপনারা করবেন না যাতে আপনাদের ফিউচারটা গন্ডগোল তো হয়ে যায়। লোভ এই সময় যতটা সংবরণ করতে পারবেন তত ভালো। মেটেরিয়ালিস্টিক লাইফ তো ভোগ করবেনই, তার সাথে সাথে কিছুটা স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করতে হবে। অজানা ভয়, প্যানিক হওয়া, অকারণ চিন্তার করে একটা সমস্যা তৈরি করা, এই টাইপের প্রবলেম আপনাদের আসতে পারে, ঘুমে ব্যাঘাত আসা ইত্যাদি সমস্যা আসবে। ভয়টা একটা সবচেয়ে বড় সমস্যা, যেটা কন্যাকে এই সময় কিন্তু প্রবলেমে ফেলতে পারে।
ইনসিকিউরিটির জায়গাও কিন্তু আপনাদের হতে পারে, এটা মাথায় রাখবেন। জীবনকে একটু সুস্থভাবে চালনা করতে হবে, সুস্থভাবে জীবনকে দেখতে হবে। কন্যার টাইমিং খুব ভালো নয়। রেমেডি নিয়ে আসবো। দেখুন, জেনারেল রেমেডি আমি কিছু বলবো, কন্যার পার্সোনাল হরোস্কোপ দেখিয়ে রিড করিয়ে রেমেডি করা উচিত। আমি বলবো এই মাসটায় আপনারা শুক্রের মন্ত্র জপ করুন, সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। শুক্রের মন্ত্রকে জপ করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 108 বার করে শুক্রের মন্ত্র নিয়মিত জপ করার চেষ্টা করুন, এক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। গণেশজির উপাসনা করুন, গণেশজির মন্ত্র এই সময় আপনাদের ভীষণ ভালো রেজাল্ট নিয়ে আসবে। গণেশজির উপাসনাও আপনাদের কিন্তু ভীষণ ভালো রেজাল্ট নিয়ে আসবে। বুধবার গণেশজি একটু সেবা দিন, গণেশজিকে প্রসাদ ভোগ নিবেদন করুন এবং তারপরে আপনারা নিজেরা প্রসাদ গ্রহণ করুন। আর এছাড়া সোমবার একটু আপনারা নিরামিষ খান এবং শিব দেবের উপাসনা, ভগবান শিবের উপাসনা করাও আপনাদের কিন্তু ভালো রেজাল্ট দেবে। অবশ্যই চেষ্টা করবেন আপনাদের এই সময়টা সাত্ত্বিক জীবনযাপন করার, যতটা পরিমাণ সম্ভব নিজেকে ফিট রাখা, খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেওয়া, খুব বেশি স্ট্রেস না নেওয়া, মানসিক জায়গাটা ঠিক রাখা ইত্যাদি বিষয় আশয়গুলো কিন্তু আপনাদেরকে ধ্যান দিতে হবে। ওভারঅল এই ছিল আজকের মোটামুটি একটা আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করলাম। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করুন, অন্য মানুষকে জানান আপনাদের কেমন লাগছে এবং কমেন্ট করুন। আর অবশ্যই দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতে কিন্তু ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কামনা করব। নমস্কার।